কত নিয়েছে আপনাদের থেকে? 18 বলছিল, হ্যাঁ 1200 করে পার হেড করে এসেছে। পার হেড 1200 টাকা করে। 5 জন আছেন না? अगर ये कम चलता रहा ठीक है कोई आएगा आप ही बताओ। लेकिन सर इसमें हम कुछ नहीं कर सकते। আমি একটা কথাই বলবো, সোনমার্গে এসে কোনো অ্যাক্টিভিটি করার কোনো দরকার নেই, ঠিক আছে? চিল করে রিলেট চালাকিটা এই পর্যন্ত রিলেট চালাকিটা কি সুন্দর হয়। আরে কি ভিউ দেখুন, চারিদিকে পুরো বরফ বরফ আর বরফ। কি সুইজারল্যান্ড, কি আন্টার্কটিকা, এই কাশ্মীরের কাছে সবই ফিকা। ও সামনে উপত্যকা, চারিদিকটা দেখো শুধু বরফ আবৃত। ভাবতে পারছেন গোটা একটা বাড়ি এখন বরফের নিচে, কেউ ভিতরে নেই। কি ডাকছে দেখুন ঘোড়াগুলো, দেখেছেন? বন্ধুরা এটাই হলো কাশ্মীরের ফেমাস সেই সোনমার্গ। কাশ্মীর মানেই স্ক্যাম, আর স্ক্যাম মানেই কাশ্মীর, এই কথা কাশ্মীর আসার আগে বহুবার শুনতে হয়েছিল। প্রথম দুদিন খুব ভালো কাটলেও তৃতীয় দিনে যে এরকম কিছুর সম্মুখীন হব তা আগে কখনো ভাবতে পারিনি। হবে কোনো জিনিসের খারাপ থাকলেও ভালোটাও থাকে তার সাথে। কাশ্মীরের শেষ ও লাদাখের শুরুর মাঝে এই সোনমার্গের সৌন্দর্য এই সমস্ত কিছুকেই ছাপিয়ে যায়। মনে পড়ে এখানেই তৈরি হওয়া সলমান খানের বজরঙ্গি ভাইজান ছবির শেষ দৃশ্যের কথা। বরফে ঢাকা পাহাড়, পাইন গাছ, হিমবাহ সমস্ত কিছু মিলিয়ে সময় এখানে থমকে দাঁড়ায় প্রকৃতির হাত ধরে। মনে হয় বছর বছর আসবো এই কাশ্মীরের বুকে। এছাড়াও এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো পহেলগামের আরু ভ্যালি, বেতাব ভ্যালি সহ বিভিন্ন জায়গা। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে আমাদের শ্রীনগরে চতুর্থ দিন, সময় বলছে সকাল 9টা। গত পর্বে আপনাদের এই শ্রীনগর শহরটা ঘুরিয়ে দেখেছিলাম খুব ভালোভাবে। হবে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি দ্য মিডোস অফ গোল্ড বা সোনালী ঘাসের তৃণভূমি সোনামার্গ বা সোনমার্গে। যাই শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, যেতে কিন্তু অনেকটা সময় লাগবে। আমি শুনেছি খুব সুন্দর জায়গা সোনমার্গ। আমি যেহেতু এই প্রথমবার কাশ্মীর এসেছি, আমার কাছে সব কিছুই নতুন, একেবারে নতুন সব অভিজ্ঞতা, তো ভীষণ রকম এক্সাইটেড আমি। যাই হোক, এখন কিন্তু ওপরে গিয়ে ব্রেকফাস্ট সারতে হবে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো সোনমার্গের উদ্দেশ্যে। উফ, অনেক দেরি হয়ে গেল, এবার ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। অলরেডি কিন্তু সবাই ব্রেকফাস্ট করতে চলে এসছে। আর আজকের ব্রেকফাস্টে কি রয়েছে? আচ্ছা, আলুর পরোটা রয়েছে, তার সাথে কিন্তু হচ্ছে ব্রেড রয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে দই। আমাদের ড্রাইভার দাদা বললো কিন্তু নিচে এসে গেছে, এর জন্য কিন্তু চটপট ব্রেকফাস্ট সারতে হবে। তো এখানে কিন্তু চাও এসে গেছে, একদম কিন্তু 1 কাপ চায়ে গরম গরম চুমুক দিয়ে দারুণ লাগবে। এই যে বলতে বলতে কিন্তু আমাদের গাড়িও চলে এসছে, আর এই গাড়ি করে কিন্তু আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা হব। এখন যাচ্ছি শ্রীনগর শহরের মধ্য দিয়ে। শহরটা কিন্তু দেখতে পাচ্ছ বেশ ফাঁকা ফাঁকা, সকাল সকাল বলতে গেলে। আর আজকে কিন্তু আবহাওয়া খুব ভালো, একেবারে ঝলমলে সূর্যের আলো উঠেছে, বেশ ভালো লাগছে। এদিকে জয়দেব রয়েছে, এদিকে আমি রয়েছি, এদিকে হচ্ছে অমিতদা রয়েছে, আর সামনে রয়েছে হচ্ছে শুভঙ্করদের। হাই করে দাও। আর আমরা সবাই কিন্তু এখন বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। তো এখান থেকে মোটামুটি শুনলাম 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু যেতেই লাগবে। ও কি দারুণ লাগছে, ওপরে দেখতে পাচ্ছ পাহাড়গুলো, মানে পাহাড় চূড়োগুলো কিন্তু আলাদাই দেখতে লাগছে। মানে এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে, এবার যত আগে এগোবো ততই কিন্তু আস্তে আস্তে এগুলো আর কি বাড়তে থাকবে। এখন আমরা প্রবেশ করলাম গান্ডেরবাল ডিস্ট্রিক্টে। এখানেই কিন্তু সোনমার্গ রয়েছে, এর মধ্যেই সোনমার্গ অবস্থিত। তো ওই দূরে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি দারুণ দেখাচ্ছে। মানে এখানে কিন্তু আপেল গাছও রয়েছে শুনলাম, ঠিক আছে। আর তার সাথেই অপূর্ব মানে ভূপ্রকৃতি সত্যি মুগ্ধ করে দেয় সবাইকে। দেখা যাবে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু লাদাখ যাওয়ার রোড। আপনারা যখন অমরনাথ যাত্রায় যান এই রোড ধরেই কিন্তু যান বালতাল হয়ে। এই রাস্তাটা হয়তো অনেকেই চিনতে পারবেন হয়তো। স্বপ্নের শ্রীনগরকে ফেলে আমরা চলে এসেছি অনেকটা পথ। চারিদিকের এই সৌন্দর্য ভরা রাস্তা সত্যিই মুগ্ধ করতে বাধ্য। জানি না সামনে আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য।
এবারে আমরা ট্যুর পিকার্সের সাথে ঘুরে দেখছি কাশ্মীর। অন্যান্য এজেন্সির থেকে তুলনামূলক অনেক কম খরচে ঘোরান এনারা। যাই হোক, এখন আমরা এসে পৌঁছলাম কাশ্মীরের একটি ছোট্ট গ্রাম কঙ্গন ভিলেজে। আমরা এই মুহূর্তে এসে দাঁড়ালাম কাশ্মীরের একটা ছোট্ট গ্রামে, যেখানে কিন্তু একটা ছোট্ট জনবসতি রয়েছে। একদম চারিদিকে কিন্তু বাজার হাট বসে রয়েছে। সরি, এটা হচ্ছে একটা হাট বাজার, সমস্ত কিছু কিন্তু একদম কিন্তু দোকানপত্র রয়েছে। মানে আমি কিন্তু একদম লোকাল কাশ্মীর দেখাচ্ছি আপনাদের, কাশ্মীরের জনবসতি যাকে বলে। ছোট্ট গ্রাম, সবাই কিন্তু সুখে আহ্লাদে রয়েছে। কি দারুণ না, দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু পাহাড় পর্বতগুলো, কি দুর্দান্ত ভিউ লাগছে। আমি যদি এখানে একটা বাড়ি কিনতে পারতাম কি ভালো হতো না? এরকম একটা বাজার থাকতো, সাইডে এরকম পাহাড় থাকতো। এখানে দেখুন কত শাকসবজি বিক্রি হচ্ছে, আলু, পেঁয়াজ, আদা, টমেটো, অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে। বেশ দারুণ, আমাদের ওইখানকার বাজারের মতো, ঠিক সেম টু সেম। আমি জানতে পারলাম এই গ্রামটার নাম হচ্ছে কঙ্গন গ্রাম, ঠিক আছে? আর এখানে কত মার্কেট দেখুন, পুরো লোকাল মার্কেট। कितने रुपए करके ये 150? फोर कितना? फोर 450 रुपये। फोर दे दो, फोर दे दो। आपेल अच्छे। ये खट्टे मीठा है, ये मीठा है। अच्छा, ये मीठा है। हाँ बहुत मीठा है। ये 130 रुपये किलो, ये 100 का 1.5 किलो। अच्छा, एप्पल नहीं चाहिए, वही दे दो। केला अंगूर। এখানে নিলাম হচ্ছে 4টে কমলা লেবু আমাদের জন্য। এই কঙ্গন ভিলেজ থেকে কিন্তু 4টে কমলা লেবু নিয়ে নিলাম, গাড়িতে খাবো বলে। চলুন, আবারও আমরা রওনা হলাম গন্তব্যের পথে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় সোজা চলে যাচ্ছে ভারতের শীতলতম গ্রাম দ্রাসের উদ্দেশ্যে। শোনা যায় শীতকালে যেখানে তাপমাত্রা ছোঁয় প্রায় -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। যতই সামনের দিকে এগোনো শুরু করেছি, পাহাড়ের চূড়োয় বরফের দেখা মিলছে, সূর্যের আলোয় চিকচিক করছে, আর কি দারুণ যে লাগছে এটা ভাষায় প্রকাশ করা যায় না। উফ, চারিদিকে এই উপত্যকা সব মিলিয়ে কিন্তু চারিদিকটা মানে সত্যিই অপূর্ব, ভাষা হারিয়ে ফেলেছি, এরকম ব্যাপার। আমরা প্রায় চলে এসেছি সোনমার্গ টানেল। রুক্ষ পাহাড়ের গা বেয়ে উঠে গেছে রাস্তা, যার কোনো মনে হয় শেষ নেই। সূর্যের আলোয় দূরে চিকচিক করছে বরফাবৃত শৃঙ্গ। এই মুহূর্তে এসে পৌঁছালাম সোনমার্গ টানেলের একদম সামনে। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু কি অপূর্ব। ও अभी नहीं लगेगा भैया। দেখতে পাচ্ছেন কিন্তু এই পুরো বরফের চাদরের পুরো ঢাকা পাহাড়, আর সবাই কিন্তু রিলস বানিয়ে দেবে বলে কিন্তু জোর করছে। এটাই হলো সেই সোনমার্গের বিখ্যাত টানেল। আর এই টানেল কিন্তু জেড মাউথ টানেলও বলা হয়, কারণ এর আকৃতি একটা জেডের মতো। তো এই টানেলের জন্য কিন্তু সোনমার্গ যাওয়া আরও বর্তমানে সহজ হয়ে গিয়েছে। মাত্র 6.5 কিলোমিটার কিন্তু এর দৈর্ঘ্য। আগে যে সোনমার্গে যাওয়ার রাস্তা ছিল সেটা কিন্তু অনেকটা আর কি ঘুরে ঘুরে যেতে হতো, এই জন্য সোনমার্গ যেতে কিন্তু অনেকটা সময় লাগতো। তো এখন কিন্তু আর সেটা লাগে না, এর জন্য কিন্তু সোনমার্গ যাওয়া এখন আরও সহজ। কতটা এক্সাইটেড লাগছে শুভম, কথা বলো। টানেলের ভেতরে তো এখনো প্রবেশ করিনি। করিনি, কিন্তু টানেলের এই প্রান্ত থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি মানে পুরো বরফের চাদরে মোড়া, একদম একদম। বরফ বাম্পার দেওয়ার কি দরকার এখানে। এই ঢুকলাম টানেলের ভিতর। টানেলটার দৈর্ঘ্য কিন্তু 6 কিলোমিটার লম্বা। সোনমার্গ টানেল পেরোতেই যেন এসে পড়লাম বরফের রাজ্যে। চারিদিকে তুষারাবৃত পাহাড়ের চূড়া, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নালা। এখন চারিদিকে বরফ থাকলেও এই উপত্যকা গ্রীষ্মকালে ভরে ওঠে সোনালী রঙের ঘাসে। সেই থেকেই সোনমার্গ কথাটির উৎপত্তি। এই পথ ধরেই নাকি হতো পূর্বে রেশম বা সিল্কের কারবার, তাই একে পুরনো সিল্ক রুটও বলা হয়ে থাকে। এই মুহূর্তে এসে পৌঁছালাম সোনামার্গ বা সোনমার্গ ভ্যালির সামনে, আর এসে কিন্তু স্নো বুটও নিয়ে নিয়েছি। আর এই সাইডে কিন্তু দোকান থেকে এই জলটা নিলাম, মানে এরকম একটা অফবিট জায়গায়, মানে যেখানে চারিদিকে বরফ, সেখানে কিন্তু এই জলটা নিল মাত্র 20 টাকা। এই মুহূর্তে সোনমার্গ যে ভ্যালি রয়েছে সেখানে এসে পৌঁছালাম।
আর দেখুন কত বরফ, মানে চারিদিকে যেখানেই তাকাবেন সেদিকেই বরফ। কোনো সাইট সিন করার দরকার আপনাদের পড়বেই না, জাস্ট এখানে আসুন। মানে এখান থেকে কিন্তু জজিলা পাস যায়, যেটা আর কি 0 পয়েন্ট, ওখানে যাওয়ার দরকারই নেই। এখানে এত বরফ, দেখুন কত বরফ। সুন্দর জায়গা আর কি আছে কোথাও পৃথিবীতে, তোমরাই বলো। দেখুন স্লেজ গাড়ি আসছে, এই স্লেজ গাড়ি কিন্তু আপনাদেরকে একদম নিচ থেকে ওপরে যে হাজিবাস অবধি আপনাদের পুরো নিয়ে যাবে। এই যে এই স্লেজ গাড়ি করে কিন্তু আমরা আগের দিন গিয়েছিলাম, মনে আছে আপনাদের? বরফ দেখুন জাস্ট, মানে এত এত মোটা বরফের স্তর, পা কিন্তু পুরো নিচে ঢুকে যাচ্ছে। এই দেখুন জাস্ট, মানে এত মোটা বরফ এখানে। বন্ধুরা, এটাই হলো কাশ্মীরের ফেমাস সেই সোনমার্গ। রে কি ভিউ দেখুন, চারিদিকে পুরো বরফ বরফ আর বরফ। ওই পাহাড়ের মাথায় পুরো বরফ থেকে শুরু করে আর কি চাই, যেতে হবে না কোথাও। সুইজারল্যান্ড তো দূরে কথা, আমাদের কাশ্মীর তো আছে। আমরা যখন সুইমিং পুলে যাই যেমন জল দিয়ে পুরো আর কি খেলা করি, এখানে আসলে এরকম করে কিন্তু পুরো বরফ নিয়ে খেলা করতে পারবেন। তোমরা যদি এখানে রিলস করতে চাও এরকম করে কিন্তু রিলস করতে পারো, ঠিক আছে? মানে ভীষণ সুন্দর রিলস করে দেয় ভাই, তাই তো? কি নাম ভাইয়ের? সাহিল। বাহ, খুব সুন্দর। দাদারাও কিন্তু এসছে, মানে একদম আমাদের ওখান থেকে। তো কেমন লাগছে, ফার্স্ট টাইম নাকি? ফার্স্ট টাইম আমাদের। প্রচুর ভালো, প্রচুর মানে এরকম বরফ, মানে মানে জান্নাত যে বলে হ্যাঁ, কাশ্মীরকে, সত্যি জান্নাত। এটা ওয়ার্থ ইট। আচ্ছা। কত টাকাই যাক, একবার কাশ্মীর ঘুরে যাও। মানে আমি একটাই একবার আসা উচিত। বলবো, একবার না একবার জীবনে একবার আসা উচিতই। কোথায় কোথায় খুললে, কোথায়? আমরা কালকে গেছিলাম গুলমার্গ, আচ্ছা। আজকে সোনমার্গ, আচ্ছা কালকে নরমাল সাইট সিন, আর পরশুদিন পেহেলগাঁও থাকবো। আচ্ছা দুদিন, হ্যাঁ। আচ্ছা, বাহ, এনজয় করো। চলো টাটা। চলো 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 চলো। কি সুইজারল্যান্ড, কি আন্টার্কটিকা, এই কাশ্মীরের কাছে সবই ফিকা। কি সুইজারল্যান্ড, কি আন্টার্কটিকা, এই কাশ্মীরের কাছে সবই ফিকা। হ্যাপি হোলি। লাগছে সবার এখানে এসে। দুর্দান্ত। আর তোমার কি মুখ দেখাচ্ছ না মাথা দেখাচ্ছ? আমার খুব গোলা খেতে ইচ্ছে করছে। বরফের গোলা? বরফকে গোলা বানিয়ে ওর মধ্যে একটু মানে একটু ফুড কালার থাকবে। भैया इधर दिसंबर जनवरी फरवरी इतना स्नो रहता है, आप लोगों को तकलीफ नहीं होता? हाँ, तकलीफ क्यों होगा, बचपन से रह रहे हैं यहाँ पे। ये तो कुछ नहीं है, यहाँ पे कम से कम 6-7 फुट बर्फ होता है इस जगह 6-7 फुट, মানে 6 থেকে 7 ফুট হয় বরফ, তাই তো? মানে हाँ, इतना हो जाता है? इतना इतना। अच्छा, इतना हो जाता है। हाँ, ये पत्थर वत्थर नहीं दिखता है, जो दिख रहे हैं ना ये हाँ पत्थर हाँ यहाँ हाँ। पे, ये टोटल ऑफ नहीं दिखते हैं यहाँ पे। বাপ রে বাপ। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, কিন্তু আমাদের ইচ্ছা একটু থাজিয়াস গ্লেশিয়ার যাওয়ার। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে স্নো বাইক নিতে হলো পার হেড 500 দিয়ে, ঠিক আছে? ওই জায়গাটা ভীষণ সুন্দর, থাজিয়াস হিমবাহ। তো ওইখান থেকে খুব ভালো ভিউ আসে। আর একটা পয়েন্টে যাব, সেটা হচ্ছে যেখানে বজরঙ্গি ভাইজান মুভির শুটিং হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান সীমান্ত, সেখানে যাব। আর একটা পয়েন্টে যাব হচ্ছে সোনমার্গ ক্লাবে যাব। মানে মোটামুটি 3টে পয়েন্ট যাব। আমাদের পার হেড পড়েছে 500 টাকা করে। এই যে আমাদের কিন্তু স্নো বাইক এখানে চলে এসছে, দেখুন দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে আজকে। টাটা শুভঙ্কর, টাটা টাটা, টাটা অমিত দা, টাটা টাটা, ভালো করে যাও। কিন্তু স্নো বাইক চলে এসছে, চলো হাই কাট দিচ্ছি ভাই, হাই। চলো, শুরু হয়ে গেছে আমাদের স্নো বাইক রাইড। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে প্রথম থেকেই। বরফের উপর দিয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত কাঁপিয়ে দিচ্ছে পুরো। সামনে উপত্যকা, চারিদিকটা দেখো শুধু বরফ আবৃত। ও हम यहाँ देखिए, हाँ देखिए सर, हमारा यहाँ क्या काम है? हमारा काम है यहाँ से ऊपर टूरिस्ट को घुमाना ग्लेशियर तक। चार की कंप्लेंट करेंगे ना, मिसाल के तौर पर अभी देखो आपके साथ स्कैम हुई है, अगर आप कंप्लेंट स्कैम होगा तो लोग तो नहीं आएंगे, इसलिए तो लोग कम है। देखिए, आपको आपके साथ स्कैम हुआ ना, आपको कंप्लेन करनी चाहिए। देखा है, एक चीज आप बताओ, कॉमन सेंस है उसमें कितना अगर ये पेट्रोल स्कैम जला चलता होगा, रहा, ठीक है, कोई नहीं कोई आएगा? कोई नहीं आएगा। आप ही बताओ। बोलना चाहिए लेकिन ना, सर, फिलहाल तो इसमें हम 10 कुछ रुपए नहीं का कर तेल को सकते। आप हमारे क्यों? से नीचे दो वो हजार बड़े बड़े रुपए लोग, एक वो बंदे पैसे से। वाले लोग होते हैं। আমি যে আপনাদের স্ক্যামের কথা বলছিলাম, ভাবতে পারেননি এটা আমাদের সাথেই হবে। মানে আমাদের প্রত্যেকের সাথে লিটারালি স্ক্যাম হয়েছে। মানে আমাদের এই স্নো রাইড করে, মানে স্নো বাইক করে রাইড করে যাওয়ার কথা ছিল থাজিওয়াস গ্লেশিয়ার অবধি, বজরঙ্গি ভাইজান এবং সোনমার্গ ক্লাব, 3টে পয়েন্ট ছিল। আমাদের বলেছিল 500 টাকায় আমরা নিয়ে যাবো, ঠিক আছে? তো সেটা তো নিয়েও গেল না, জাস্ট ওই নিচ থেকে জাস্ট ওপরে যে এই পয়েন্ট অবধি উঠে এলো যেখানে ম্যাগি ট্যাগি বিক্রি হচ্ছে।
তাহলে এটাকে আপনারা কি বলবেন, স্ক্যাম বলবেন না দিনে দুপুরে ডাকাতি বলবেন, কোনটা বলবেন সেটা আপনাদের ব্যাপার। সত্যি সোনমার্গে এসে এরকমভাবে স্ক্যাম হয়ে যাবো সত্যি ভাবতে পারিনি। কত নিয়েছে আপনাদের থেকে? 18 বলছিল, হ্যাঁ। 1200 করে পার হেড করে এসছে। পার হেড 1200 টাকা করে? পাঁচজন আছেন না? হ্যাঁ, পাঁচজন আছে, কিন্তু এই বাচ্চা ছিল বলে আমরা বললাম আজ বরং 96, মানে 9600 টাকা। 9600 টাকা লেগেছে। দুটো বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4800 টাকা পেমেন্ট করে আসছে নিচে থেকে। বাপরে। আপনাদেরকে কি বলা হয়েছিল যখন আসছিলেন নিচে থেকে? এই পয়েন্ট ঘোরাবে। এনারাও এসছেন, আর ভাবুন এনাদের থেকে কিন্তু পার হেড 1200 টাকা নিয়েছে। আমরা নয় 500 টাকা কতটা গায়ে লাগবে না, কিন্তু এনারা পার হেড 1200 টাকা দিয়ে এসছে। মানে তাহলে ভাবুন এরকম করলে কেউ কি আসবে আর কাশ্মীর ঘুরতে? কাশ্মীরে সাধারণত বাঙালিরাই বেশি বেড়াতে আসে, আর এই বাঙালিদের সাথে এরা স্ক্যাম করছে, ভাবা যায়? তো আমার মতে এইখানে নেমে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এসে নিজের পায়ে হেঁটে চারিদিকটা দেখুন, দু চোখ ভরে দেখুন, আর কিচ্ছু দরকার নেই। কোনো রাইড করার দরকার নেই, কোনো স্লেজ, কোনো কিচ্ছু দরকার নেই। ওপরে উঠতে 3500 টাকা নিয়েছে কে? দুজনা 3500 টাকা ডিল করে। রিলের চালাকি এই পর্যন্ত। রিলের চালাকিটা কি সুন্দর হয়, রিলের চালাকিটা তোমাকে এত সুন্দর সুন্দর, প্রথমে একটা বলবে তোমার একটা বানাই, হ্যাঁ, এবার একসঙ্গে পার্টে 4টে বানাবে, 4টে বানাই দিল। এবার এত সুন্দর রিল তোমার এত সুন্দর রিল করবে, এটা ফেলে দিতে ইচ্ছা হবে না, মানে ওটা মানে নিতে ইচ্ছা হবে, পয়সাটা দিতে হবে। এই দেখুন জায়গাটার অবস্থা, মানে এই বাড়িটা পুরো বরফে ঢেকে গেছে। কত বরফ দেখুন, মানে পুরো চাই বরফ, কিন্তু ওপর থেকে নিচে পড়ছে, চাই বরফ, পুরো চারিদিকটা শুধু বরফ আর বরফ, পুরো বাড়িটা বরফের নিচে, ভাবা যায়? সবাই অলরেডি ওপরে উঠে গেছে, এদিকে আমি আর অমিতদার নিচে। আমরা মোটা মানুষ তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, জিম করতে হবে থেকে। সামনে হচ্ছে থাজিওয়াস গ্লেশিয়ার, মানে হিমবাহ। চলুন আস্তে আস্তে, চলো আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে। এই দেখো, এইভাবে এইভাবে চলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই থাজিওয়াস গ্লেশিয়ার পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এখানেই হয়েছিল 2015 সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের বজরঙ্গি ভাইজানের ফিল্মের শেষ দৃশ্যের শুটিং। অবশেষে বরফের ওপর দিয়ে বেশ কিছুক্ষণ হেঁটে আমরা এসে পৌঁছালাম থাজিয়াস গ্লেশিয়ার বা থাজিওয়াস হিমবাহে। এখানেই তৈরি হয়েছিল কৃত্রিমভাবে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, এবং যে নদীটি দেখানো হয়েছে সেটি এখন সবই বরফের নিচে। চারিদিকে শুধু বরফ বরফ আর বরফের পাহাড়। আর এখানে কিন্তু দাদা তৈরি করছে ম্যাগি, মানে দাদার হাতের ম্যাগি কিন্তু তৈরি করতে দিয়ে দিয়েছি অলরেডি। দারুণ শুধু দেখতে পাচ্ছ ফুটছে, উফ আলাদাই। आप यहाँ कितने दिन से हो इधर? हाँ, इधर हम 4 महीने से। 4 मंथ से हो? हाँ। বাপ রে বাপ, ইতনা বরফ মে। অবশেষে এসে পৌঁছালাম থাজিওয়াস গ্লেশিয়ারের একদম সামনে। তো এই রয়েছে আমার সামনে সেই বিখ্যাত থাজিওয়াস গ্লেশিয়ার, যেটা কিন্তু বজরঙ্গি ভাইজান আপনারা দেখেছেন। আর এই পুরোটাই কিন্তু সারা বছর, মানে সারাটা বছর এইভাবেই সাদা থাকে, ঠিক আছে? আর এর নিচ দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর নদী রয়েছে, সেটা কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না, পুরো বরফ আবৃত। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর তার সাথে পেয়ে গেছি হচ্ছে এই গরম গরম ম্যাগি। এটারই দরকার ছিল, আমি কথা পর্যন্ত বলতে পারছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে? সূর্যের আলোও রয়েছে, উফ। এটা হচ্ছে যে ম্যাগি, চলুন খাওয়া যাক। দুর্দান্ত। এরকম জায়গায় এসে এরকম যদি ভিউ পাও তাহলে আর কি চাই জীবনে? ভাই, মানুষে টাকা পয়সা আমরা অনেক ইনকাম করতে পারবো, অনেক পারবো, কিন্তু এই ভিউ কেউ দিতে পারবে না। কেমন লাগছে শুভাঙ্করদা? ভাবতে পারিনি যে জিনিসটা আমরা মানে এতদিন আমরা টিভিতে দেখতাম, মোবাইলে দেখতাম, সেই জায়গাতে এখন নিজেরা এসে দাঁড়িয়ে আছে আর এরকম দুর্দান্ত ম্যাগি খাচ্ছে দাঁড়িয়ে। আধ ঘন্টা হয়ে গেল, আমরা কিন্তু ওপরে রয়েছি। আর এখানে কিন্তু আসার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। দেখুন, ঠোঁট পুরো ফেটে গেছে, আমি অনেক ভ্যাসলিন লাগালাম, মানে অনেক করে ভ্যাসলিন দিলাম, থাকা যাচ্ছে না, জাস্ট
কিন্তু এত সুন্দর ভিউ না, মনে হচ্ছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউ। তো এখানে আসার আগে কিন্তু হ্যান্ড গ্লাভস, শক্স, স্নো বুটস আর হচ্ছে ভালো সমস্ত কিন্তু গরম জামা কাপড় ভালো করে সাথে নিয়ে আসবেন, নাহলে কিন্তু উপরে এসে সমস্যা হতে পারে। আর যাদের শ্বাস নিতে বা শ্বাসের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই অক্সিজেন বা কর্পূর সাথে করে রাখবেন। এমনি এখানে কিন্তু চেয়ার টেবিল সমস্ত ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে পুরো বসতেও পারেন, বেশ ভালো ব্যবস্থা। এখানে যে এইসব রয়েছে এটাই বড় ব্যাপার। আমি এখানে কতগুলো কথা জানতে পারলাম, আমার মনে হয় আপনাদেরকেও জানিয়ে দেওয়া উচিত। এই যে হিমবাহ রয়েছে, তো এই হিমবাহ থেকে কিন্তু যখন তখন একদম হিমানি সম্প্রপাত হতে পারে, তো একদম কিন্তু সাবধান থাকতে হয়। যখন তখন যা কিছু হতে পারে, একেবারে কিন্তু ঝুঁকি নিয়ে এই সব জায়গায় আসা যাকে বলে। তো এই হিমানি সম্প্রপাত কিন্তু দেখা একটা ভাগ্যের ব্যাপার, দেখতে কিন্তু খতরনাক একেবারে। আচ্ছা স্যার, আমাদেরকে এখানে যারা আর্মি অফিসাররা ছিলেন তারা কিন্তু বার করে দিচ্ছেন, যেহেতু পেহেলগাম অ্যাটাক হয়েছিল, তো আর কোনো কিন্তু কেউ রিস্ক নিতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের বের হয়ে যেতে হবে, আমাদেরই সেফটির জন্য, কারণ এনারা তো আমাদেরকে রক্ষা করেছেন, তো আমাদের দায়িত্ব ওনাদের সাথে কিন্তু সহযোগিতা করা। তো আজকে দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমরা যেখানেই যাই এইভাবেই মজা করে কাটিয়ে দিই, এভাবেই হাসি মজায় কেটেছিল সেদিন। তারপর গাড়ি করে হোটেলে ফিরে রাতের খাবার সেরে টানা একটা ঘুম দিলাম। পরদিন সকালে যখন উঠলাম তখন দেখি শ্রীনগরে লেগে গেছে কারফিউ, ইরান আমেরিকার যুদ্ধের কারণে। এদিক ওদিক চলছে ধর্ণা, আন্দোলন, মানুষের বিদ্রোহ। বেশ ভয় পেয়ে গেছিলাম। এখন রওনা হয়েছি পেহেলগামের উদ্দেশ্যে, আর দেখতে পাচ্ছি এদিক ওদিক আর্মি অফিসার, পুলিশ টুলিশ সব কিন্তু ভর্তি, মিছিল হচ্ছে, মানে একেবারে কিন্তু একটা বিচ্ছিরি কাণ্ড। তো যাই হোক, এখন দেখি যে সামনে কোনো অসুবিধা হবে কিনা। আমি বুঝতে পারছি না আদৌ আমরা পেহেলগাম পৌঁছতে পারবো কিনা, আশা করি অসুবিধা হবে না যতদূর শুনলাম। তো বাকিটা ভাগ্যের উপর, এই হচ্ছে আজকের ব্যাপার। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথেই পড়বে বিখ্যাত কিছু জাফরান বা কেশর গার্ডেন। এছাড়াও রয়েছে ব্যাট ফ্যাক্টরি, এখানকার উইলো গাছের কাঠ দিয়ে তৈরি হওয়া ব্যাট পৃথিবী বিখ্যাত। আজকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আজকে গাড়ি থেকে নামার কোনো অনুমতি নেই, আপনারা আসলে অবশ্যই দেখে নিতে পারেন। এখন আমরা সোজা যাচ্ছি আপেল বাগানে আপনাদেরকে আপেল দেখাতে। আপনাদেরকে বলেছিলাম আপেল বাগানে নিয়ে যাবো, এই দেখুন আমার সামনে কিন্তু রয়েছে আপেল বাগান, একদম কিন্তু যাওয়ার রাস্তায়। আর এগুলো কিন্তু আসল আপেল না, এগুলো কিন্তু ফলস আপেল। দেখুন কিভাবে ঝুলিয়ে রেখেছে, পুরো মনে হচ্ছে আসল আপেল। দেখুন দেখুন পুরো জায়গাটাই কিন্তু আপেল বাগান, মানে যত দূর চোখ যায় শুধুই আপেলের গাছ, আপেলের গাছ। এই আপেল কিন্তু হয় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টা, তখন কিন্তু দারুণ লাগে জায়গাটা। আপনারা যদি তখন আসেন নিজের হাতে কিন্তু আপেল পাড়তে পারবেন এবং বাড়ির জন্য কিন্তু বস্তা ভরে নিয়ে যেতে পারবেন। দেখুন একবার আপেলগুলো, এই দেখুন সব কিন্তু ফলস আপেল, মানে কিন্তু পুরো থার্মোকলের আপেল লাগিয়ে রেখেছে, মানে দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু। বাট এই আর কি, এখন কিন্তু আপনারা কিন্তু কোনো আসলে আপেল দেখতে পাবেন না এই সময়টা, যেহেতু শীতকাল। তো মোটামুটি আগস্টের সময় যেটা বললাম, আসলে কিন্তু একদম ফুল দামে আপেল পেয়ে যাবেন। আর এখানে আমাদের ড্রাইভার কেন নিয়ে আসতে জানেন, এই দেখুন এখানে এইসব আচার ঠাচার আর কি বিক্রি করার তাল। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক রকমের আচার বিক্রি করছে, এই দেখুন আপেলের আচার রয়েছে, অনেক রকমের আচার কিন্তু রয়েছে, ঠিক আছে। তৈরি হচ্ছে আপেল জুস, একদম কিন্তু পুরো ফ্রেশ, দারুণ সুন্দর। এই দেখুন কত আপেল, এগুলো দিয়ে কিন্তু জুস হচ্ছে। এখানেও আপেল রয়েছে, फ्रेश एप्पल जूस, नो शुगर, नो वाटर एडेड। একদম চলে আসলো কিন্তু আমাদের অ্যাপেল জুস। আপেল তো নেই, তাই এই জুস দিয়ে মনটা ভরানো যাক। দুর্দান্ত কিন্তু ফ্রেশ অ্যাপেল জুস, আসলে অবশ্যই খেয়ে দেখতে পারেন। শ্রীনগর থেকে 90 কিলোমিটার দূরে অনন্তনাগ জেলায় লিডার নদীর ধারে অবস্থিত পেহেলগাম পৃথিবীর ভূস্বর্গের থেকে কম কিছু নয়। আরু ভ্যালি, বেতাব ভ্যালি, বৈশরণ ভ্যালি সহ বিভিন্ন জায়গা রয়েছে ঘুরে দেখার, কিন্তু খিদে পেয়েছে বেশ মারাত্মক, তাই আমাদের প্ল্যান প্রথমে হোটেলে যাওয়া। ওয়েলকাম টু পেহেলগাম। আমরা পেহেলগামে প্রবেশ করেছি। ভাবা যায় এই পথ দিয়ে কত জঙ্গিরা চলে আসে এখানে, মানে সাধারণ মানুষ সহ পর্যটকদেরও হত্যালীলা চালায় নির্মমভাবে। তাই ঘোরার সাথে সাথে এই সুন্দর জায়গাগুলিতে আসলে ভয়ও কাজ করে মনের ভিতর। আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের পেহেলগামের হোটেল ডায়মন্ড স্টারে।
এই হোটেলের কিন্তু আশেপাশের পরিবেশ ভীষণ সুন্দর রয়েছে, দোলনা রয়েছে, সিটিং এরিয়া সব মিলিয়ে কিন্তু দারুণ সুন্দর। তাহলে চলুন এবার ভিতরে ঢোকা যাক। এখানে রয়েছে হচ্ছে রিসেপশন। এবার চলুন, এই যে সিঁড়ি রয়েছে, সেবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই ওপরটায় উঠে আসলাম, আমাদের রুম নাম্বার হচ্ছে 2003, 2003। তাহলে চলুন আপনাকে দেখিয়ে দিই। বাহ, বেশ সুন্দর একটা ভিউ রুম দেখতে পাচ্ছি আমাদেরকে দিয়েছে। আর এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, বেশ সুন্দর সাজানো গোছানো। এই বেডে ম্যাক্সিমাম কিন্তু 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে। আর শুধু বেড না, পুরো রুমটাই কিন্তু দারুণ সুন্দর। দেখুন, মানে উপর থেকে নিচ দারুণ সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর একদম কিন্তু এখানে রয়েছে একটা স্মার্ট এলইডি টিভি, এবং একদম সোজাসুজি দেখতে পাচ্ছি দারুণ সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমি এখান থেকে। উফ, মানে পুরো ভ্যালি ভিউ আসছে। আর ওই যে দূরে দেখুন পুরো পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। এই বেডের পাশেই রয়েছে ইন্টারকম, আর এখানে কিন্তু সমস্ত রকম প্লাগ পয়েন্টের ব্যবস্থা দিয়ে দিয়েছে। এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে বাথরুম, ছোট্টখাট্টোর মধ্যে বেশ পরিষ্কার হাইজেনের একটা বাথরুম। একদম এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, ছোট্টখাট্টো সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, একটা ছোট মিরর দিয়ে দিয়েছে। এখানে রয়েছে বালতি, মগ, কল, সমস্ত যা একটা বাথরুমে থাকে সমস্ত কিছু এখানে রয়েছে। শাওয়ারের ব্যবস্থা রয়েছে উপরে। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, একদম কিন্তু সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। আপনারা যদি পেহেলগাম বেড়াতে আসেন, এই হোটেলটা কিন্তু দারুণ অপশন হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে কিন্তু এরকম সুন্দর ভিউ, এটা কিন্তু একদম মিস করা যাবে না। সারাদিন আমি তো এর সামনেই বসে থাকবো। আমাদের হোটেল থেকে বেরিয়ে লিডার নদীর পাড় বরাবর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম একটা লোকাল ধাবাতে। অর্ডার করেছিলাম বিরিয়ানি। পাহাড়ের ভিউ দেখতে দেখতে এরকমভাবে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে। খাওয়া দাওয়া শেষ করে এখন এসে দাঁড়ালাম নদীর ধারের একটা ব্রিজে। আপনাদেরকে বলছিলাম না যে লিডার নদী, এই সেই হচ্ছে লিডার নদী। দেখুন, এই হচ্ছে ব্রিজের মধ্যে রয়েছি, আর এই সেই হচ্ছে লিডার নদী। কি দারুণ স্রোতে কিন্তু বয়ে চলেছে, জাস্ট দেখুন, অপূর্ব লাগছে। আর দূরের ওই পাহাড়গুলো জাস্ট দেখুন, পুরো পুরো সাদা হয়ে রয়েছে, কি দুর্দান্ত ভিউ। এই ছোট্ট পাহাড়ি নদীর জলের শব্দের সাথে ঠান্ডা হাওয়া বেশ লাগছিল, তাই বেশ কিছুক্ষণ কাটিয়ে সন্ধে হতেই চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। এখন ফোনের ওয়েদার বলছে 8 ডিগ্রি, আর সময় বলছে 8:51। এখন চলে এসছে হচ্ছে রাতের ডিনার সারতে। আজকে ডিনারে রয়েছে হচ্ছে একদম হচ্ছে প্রথমে রয়েছে রুটি, একটা হচ্ছে সবজি রয়েছে, তার সাথে একদম গরমা গরম ডাল রয়েছে, চিকেন, আর রয়েছে ভাত। তো ভীষণ ঠান্ডা লাগছে, 8 ডিগ্রি হলেও কিন্তু তার থেকে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা লাগছে। মানে শ্রীনগরে হয়তো এত ঠান্ডা ছিল না, বাট এই পেহেলগাঁওতে এসে খুবই ঠান্ডা লাগছে। তো এখন চটপট কিন্তু ডিনার সারবো একেবারে, কিন্তু আপনাদের সাথে কালকে সকালবেলা দেখা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। এটা আমাদের পেহেলগামের দ্বিতীয় দিন। প্রথম দিন বৈশরণ ভ্যালি যাওয়ার ইচ্ছা থাকলেও রাস্তা ছিল বন্ধ, তাই আজ আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখব, যার মধ্যে রয়েছে চন্দনবাড়ি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি। হবে শুনলাম চন্দনবাড়ির রাস্তা হেভি স্নোফলের কারণে আজ বন্ধ। 1 জুলাই 2026 এবছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। অমরনাথ যাত্রীরা এই পেহেলগামে একদিন রাত্রিবাস করে এই বেস ক্যাম্প থেকে চন্দনবাড়ি হয়ে তাদের যাত্রা শুরু করবে। এই বিষয়ে ডিটেলস ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট একবার চেক করে নিতে পারেন। এই পেহেলগাম ঘুরে দেখতে হলে আপনাদের আগে থেকে এখানকার লোকাল স্ট্যান্ড থেকে গাড়ি বুকিং করে রাখতে হবে। আপনাদের ট্যুর এজেন্সির গাড়ি কিন্তু এই সাইট সিন করতে নিয়ে যাবে না। আমি স্ক্রিনের উপর ফোন নাম্বার সহ বিভিন্ন গাড়ির কি ভাড়া রয়েছে সমস্তটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে এখান থেকেই বুকিং করে নিতে পারেন। মানে চারিদিকে বরফ পড়ে রয়েছে, আর সামনে তুষার শুভ্র কিন্তু পর্বত, দারুণ দেখতে লাগছে, কি অপূর্ব লাগছে। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। সত্যি মানে একেবারে কিন্তু অপার্থিব দৃশ্য যাকে বলে। এই মুহূর্তে বন্ধুরা এসে পৌঁছালাম আরু ভ্যালিতে। দেখতে পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখানেও কিন্তু বরফ রয়েছে। মানে এখানে কিন্তু ওই জানুয়ারি-টানুয়ারির দিকে কিন্তু হেভি স্নোফল হয়েছিল, সেই স্নোফলের জন্য কিন্তু পুরো সেই বরফ এখন অবধি রয়েছে। এই হচ্ছে রাস্তা, একদম কিন্তু সোজা আমাদের এগিয়ে যেতে হবে এই পথ ধরে। এই যে আরু ভ্যালি,
এই হচ্ছে রাস্তা দিয়ে যেতে হবে। এখানে বিক্রি হচ্ছে চাবির রিং, কি সুন্দর সুন্দর দেখুন। আপনারা চাইলে কিন্তু নিয়ে যেতেই পারেন, এগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। উহুরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে পুরো কাঁপিয়ে নিয়ে যাচ্ছে। সূর্য উঠেছে কিন্তু তাও কোনো মানছে না, তো ঠান্ডা হাওয়া দিচ্ছে জোরে জোরে। দেখুন কত রকমের ড্রাই ফ্রুটস রাস্তায় বিক্রি হচ্ছে, মানে বিভিন্ন রকমের কিন্তু তোমরা এখানে হচ্ছে পেয়ে যাচ্ছ, অনেক রকমের দেখতে পাচ্ছি। এটা রয়েছে হচ্ছে কাশ্মীরি কাওয়া রয়েছে, অনেক ধরনের, তোমরা চাইলে কিন্তু এখানে এসে নিয়ে নিতেই পারো। এই আরু ভ্যালি ঘুরে দেখার জন্য রয়েছে ঘোড়ার ব্যবস্থা, আর সেগুলো কিন্তু বেশ খরচ সাপেক্ষ। এই দেখুন এখানে কিন্তু অনেকগুলি, 1 2 3 4 5 6টা, এই 6টা কিন্তু রয়েছে পুরো জায়গা। আর এই হচ্ছে চার্জ, মানে ফার্স্টের জন্য 600, তারপর হচ্ছে 800, তারপর 1200, এইভাবে কিন্তু রয়েছে। তো আর হচ্ছে হল্টের জন্য এক্সট্রা হচ্ছে 500। তো এই সব মিলিয়ে কিন্তু আপনাদের বুকিং করতে হবে। এই যে এই ঘোরাঘুরি করেই কিন্তু আপনারা একদম ওপরে যেতে পারবেন। এখানে কিন্তু সবাই উঠে গেছে আর ম্যাডাম কিন্তু ভয় পাচ্ছে। কোথা থেকে এসছেন? জামশেদপুর, ঝাড়খণ্ড, টাটা। আচ্ছা, জামশেদপুর সে, বাহ। আর এরকম সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ। মানে এই পথ দিয়ে কিন্তু একদম ঘোরা যাবে একদম উপরে। কি ডাকছে দেখুন ঘোড়াগুলো, দেখেছেন? আর ওই দেখুন দূর পাহাড় থেকে কিন্তু এইসব কিন্তু পুরো কাঠ কুটো নিয়ে যাচ্ছে। এখানে রয়েছে একটা ছোট্ট ব্রিজ, কি দুর্দান্ত ভিউ আসছে দেখুন। মানে চারি জায়গাটা মানে পুরো যখন বরফ হয়ে থাকে আর যখন সবুজ হয়, মানে দুই সময় কিন্তু হেভি দেখতে লাগে। এই দেখুন, এই হচ্ছে লিদার নদীর পার, কত বরফ দেখুন, পুরো লাখ টাকার ভিউ। এই হচ্ছে সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদী, পুরো বরফ, পুরো বরফ দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা কিন্তু পুরো বরফ আবৃত। কি সুন্দর লাগছে জাস্ট দেখুন। ও কি ঠান্ডা জল, মানে এই জলে হাত দিলে পুরো কিন্তু কারেন্ট লেগে যাবে, পুরো বরফ গলা জল যাকে বলে এই নদীর। আমরা বস বাঙালি, আর তাই আরু ভ্যালি এসেও কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে ঝালমুড়ি মাখা। আমি জানি না এখানকার মুড়ি মাখাটা ঠিক আমাদের মতো হবে কি না। আফটার অল তো আমাদের বাংলার মুড়ি মাখাটা একটু একটু আলাদা হয়, তো টেস্ট করে দেখা যাক। ঠিকঠাক। আরু ভ্যালি থেকে এই মুহূর্তে এসে পৌঁছালাম বেতাব ভ্যালিতে। এটাও কিন্তু পেহেলগামের অন্যতম একটি দেখার জায়গা। আপনাদেরকে তো বললাম আমরা চন্দনবাড়ি যাচ্ছি না, কারণ চন্দনবাড়ি এখন বন্ধ রয়েছে। এখানে কিন্তু পার হেড 100 টাকা টিকিট করে তারপর ভিতরে ঢুকতে হবে, সামনেই রয়েছে গেট। তাহলে চলুন ভিতরে ঢোকা যাক। এই নিয়ে নিয়েছি হচ্ছে বেতাব ভ্যালির টিকিট আমাদের 4 জনের, ইয়েলো ভাইয়া। আর ভেতরে ঢুকে কিন্তু রয়েছে এরকম গাড়ির ব্যবস্থা, একদম কিন্তু রিভার সাইড অবধি, মানে যেখানে স্নো রয়েছে সেই পর্যন্ত কিন্তু আপনারা এগুলি করে একদম পৌঁছতে পারবেন। দেখুন এখানে কিন্তু এরকম সিট রয়েছে, এর উপরে বসতেও পারবেন। একদম স্ট্রেট রাস্তা, আমরা কোনো গাড়ি নিচ্ছি না, একদম স্ট্রেট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব। এগুলো কি ভাইয়া, क्या है ये? हाँ पश्मीना, अच्छा पश्मीना गोट है ये। पश्मीना ছাগল কিন্তু এগুলো, যেটা আচ্ছা যেগুলো দিয়ে ওই শাল তৈরি হতে হয়। আচ্ছা আমি ফটো নেই খিচে। সাইড দিয়ে বয়ে আছে দেখুন কি সুন্দর নদী, ঠিক আরু ভ্যালির মতনই খানিকটা, ঠিক আছে এই বেতাব ভ্যালি। এখানে রয়েছে রেস্টুরেন্ট, আপনারা চাইলে কিন্তু এখান থেকে একদম খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আরু ভ্যালিতে আপনাদের দেখিয়েছিলাম কিন্তু লিডার নদী একদম সাইড দিয়ে জাস্ট বয়ে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। বাট এখানে কিন্তু সেই লিডার নদীর পরিবর্তে এসেছে শেষ নাগ নদী। হ্যাঁ, এই সেই নদী যেটা কিন্তু অমরনাথ যাত্রায় আপনারা দেখতে পান। এই সে হচ্ছে শেষ নাগ নদী, পুরো কাচের মতো জল, বিশ্বাস করুন মনে হচ্ছে একটু বোতল নিয়ে যাবো আর পুরো ঢকঢক করে খেয়ে নেবো, মানে এত সুন্দর জল। সকালবেলা যা ঠান্ডা লাগছিল বাপ রে বাপ, সেই ঠান্ডা কিন্তু এখন আর নেই। সামনেই রয়েছে উইলো গাছের জঙ্গল, কি দারুণ লাগছে জায়গাটা দেখুন। এই উইলো গাছের জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে, আর সামনের জায়গাটা দেখুন পুরো স্নো হয়ে রয়েছে। এখানে আসলে অবশ্যই কিন্তু ভালো জুতো পরে আসবেন, অথবা এখানে কিন্তু স্নোর জন্য জুতো ভাড়া দেওয়া হচ্ছে, সেই জুতোও কিন্তু আপনি পরতে পারেন। আর এইদিকে বরফ 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 আর বরফ। আর এখানে দেখুন এরকম হচ্ছে ড্রেস বিক্রি হচ্ছে, আপনারা কিন্তু এগুলো ভাড়া করে ফটো তুলতে পারেন। ওখানে কিন্তু অনেকে ফটো তুলছে। দেখুন জায়গাটা এমন একটা জায়গা, এখানে কিন্তু একা এসে মজা নেই, এখানে নিয়ে আসতে হবে কি নিজের প্রিয়জনকে, অথবা ফ্যামিলি বন্ধু বান্ধব
মানে এসে দারুণ এই বরফে কিন্তু মজা করতে পারেন। দেখুন সবাই কিন্তু আনন্দ করছে এই বরফের মধ্যে। এই দিকটা তাও স্নো আছে, বাট ওই দিকটা কিন্তু একদম পুরো ফাঁকা। ওই দেখুন ছাগলের খাতে ফটো তুলতে, দেখুন ওই দেখুন ছাগলের খাতে ফটো তুলতে পারবেন আপনি। হ্যাঁ সায়ো, আচ্ছা অমৃতসর সে। সবাই বরফে খেলা করছে, বাচ্চা কাচ্চা, দারুণ দেখতে লাগছে। বেতাব ভ্যালির বাইরে বেরিয়ে কিন্তু রয়েছে অনেক দোকান, দেখতে পাচ্ছেন ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে, অনেক নৌকা বিক্রি হচ্ছে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে এক্সট্রা সাইট সিন বা লোকাল সাইট সিনগুলো কিন্তু আপনাদের ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড না, বা আমাদেরও ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড না। আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদা গাড়ি ভাড়া করতে হবে, যেমনটা একদম প্রথমেই বলেছিলাম। শেষমেশ বেতাব ভ্যালি দেখে আমরা অবশেষে উঠে পড়লাম আমাদের গাড়িতে। এবার যেতে হবে আমাদের হোটেলে, সেখান থেকে আবার এই গাড়ি চেঞ্জ করে আমরা রওনা হব কাটরা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। আপাতত এখানেই শেষ আমাদের কাশ্মীর ঘোরার পর্ব। পেহেলগাম ছেড়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা রওনা হলাম কাটরার উদ্দেশ্যে। এখান থেকে কাটরার দূরত্ব প্রায় 200 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। সারা রাস্তা জুড়ে দেখা মিলল পীর পাঞ্জাল পর্বতের বরফে ঢাকা অপার্থিব দৃশ্য। বিভিন্ন টানেল পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম কাটরা বাস স্ট্যান্ডে। অনেক দিন হলো আমি কাশ্মীর থেকে ফিরে গেছি, তো আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। সামনের ভিডিওতে আসছে বৈষ্ণব দেবী যাত্রা 2026 সম্পর্কে সমস্ত ইনফরমেশন সেই ভিডিওতে থাকছে। তাহলে ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।